হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5 ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট এই গল্পটির পার্ট 4 নিয়ে। আমি এর আগের ক্লাসগুলোতে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করিয়েছি, বঙ্গানুবাদ করিয়েছি, অ্যাক্টিভিটিস করিয়েছি। আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 5-এর যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে ভিডিওটা আপলোড করা আছে, সবাই দেখে নেবে। তাহলে তোমাদের এই চ্যাপ্টারগুলো সম্পর্কে কোনো রকম কনফিউশন থাকবে না। আর আজকের ভিডিও দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী লিঙ্কগুলো সঠিকভাবে পাওয়ার জন্য। চলো আজকে তোমরা চলে এসো পেজ নাম্বার 117-এ। আমরা এই চ্যাপ্টারে এই লেসনে কার গল্প পড়ছি? ভারতের বিখ্যাত মহিলা অ্যাথলেট পিটি ঊষার গল্প পড়ছি, যাকে ভারতের দৌড়ের রানী বলা হয়, পার্লি এক্সপ্রেস বলা হয়। সেই পিটি ঊষার গল্প আমরা পড়ছি। কার সাথে পড়ছি? রাজিয়ার সাথে। রাজিয়া একটা বই পেয়েছে, তোমরা সবাই জানো। সেই বইটাই ভারতের বিভিন্ন বিখ্যাত ক্রীড়াবিদের সম্পর্কে আছে। সেখানেই একটা অধ্যায়ে সে পিটি ঊষা সম্পর্কে জানতে পেরেছে এবং রাজিয়ার সাথে সাথে আমরাও কিন্তু পিটি ঊষা সম্পর্কে অনেক ইনফরমেশন জানছি। চলো আজকে তাহলে দেখি আর কি কি ইনফরমেশন আমরা জানবো। Usha retired from athletics and married S. Srinivasan in the year 1991. আগে দেখেছি বিভিন্ন জায়গায় প্রচুর পদক জিতেছেন। এরপরে তিনি অবসর নেন ক্রীড়া থেকে এবং তারপরে কাকে বিয়ে করেন? ভি শ্রীনিবাসন বলে এক ভদ্রলোককে বিয়ে করেন 1991 সালে। But she made a sudden comeback in the year 1998 at the age of 34 years. কিন্তু তারপরে আবার 34 বছর বয়সে 1998 সালে তিনি হঠাৎ করে আবার ফেরত আসেন, প্রত্যাবর্তন তার ঘটে। কামব্যাক কথার অর্থটা তোমরা লেখো। কামব্যাক কথার অর্থ হচ্ছে প্রত্যাবর্তন। ওকে। To everyone's surprise and delight, she won bronze medals in 200 meters and 400 meter race at the Asian Track Federation meet held at Fukuoka in Japan. ফুকুওকা জাপানের একটা জায়গা, সেখানে আবার যে এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট হয় এটিএফ, সেখানে সবাইকে অবাক করে দিয়ে এবং খুশি করে দিয়ে তিনি 200 মিটার দৌড়ে এবং 400 মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক পান। To mark her excellent services to the nation, P.T. Usha was honored with the Arjuna Award in the year 1983 and the Padma Shri Award in the year 1985. নিজের দেশের প্রতি এই যে তার সেবা, এর জন্য তাকে কি কি অনার দেওয়া হয়, কি উপাধিতে ভূষিত করা হয়? তাকে অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয় 1983 সালে এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয় 1985 সালে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, Indian Olympic Association IOA honored her with the title the Sportsman of the Century and the Sportswoman of the Millennium. আর শুধুমাত্র এটাই না, অর্জুন অ্যাওয়ার্ড এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেটাই শুধু নয়, তার সাথে সাথে তাকে এছাড়াও আর কি করা হয়? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে IOA, আমি বলেছি কি যে এগুলো সব শর্ট নাম হয়, তো IOA এর পুরো ফর্ম কি হচ্ছে? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। তাদের তরফ থেকে উষাকে কি উপাধিতে ভূষিত করা হয়? শতাব্দীর শ্রেষ্ঠ খেলোয়াড় অ্যান্ড দ্য স্পোর্টসওম্যান অব দ্য মিলেনিয়াম, এবং সহস্রাব্দের শ্রেষ্ঠ মহিলা খেলোয়াড় এই বলে তাকে পুরস্কৃত করা হয়। তাহলে এই হচ্ছে আমরা পিটি ঊষা সম্পর্কে জানলাম, পিটি ঊষার জীবনী, তার খেলার জীবনী সম্পর্কে মোটামুটি আমরা বেশ খানিকটা অবহিত হলাম। এরপরে দেখো পরবর্তী পেজে চলে এসো, পেজ নাম্বার 118। এখানে অ্যাক্টিভিটি 7 এবং অ্যাক্টিভিটি 8 ও 9 আজকে আমরা করব। 10 আর 11টা আলাদা ক্লাসে করব। তো অ্যাক্টিভিটি 7-এ কি বলেছে দেখো, রাইট ডাউন হোয়াই দ্য ফলোয়িং ইয়ার্স ওয়ার মেমোরেবল ইন উষাজ লাইফ। এখানে কিছু সাল দেওয়া
দেওয়া আছে সেই সালগুলো উষার জীবনে কেন গুরুত্বপূর্ণ ছিল সেটা আমাদের লিখতে হবে। 1983, 85, 1991, 1998। তাহলে আমরা দেখে নেব যে এই সালগুলোতে কি ঘটনা ঘটেছে। তাহলে চলো 1983-তে কি হয়েছে দেখি। দেখো তোমরা চলে এসো পেজ নাম্বার 115-এ। এখানে দেখতে পাচ্ছ কি আছে যে thereafter Usha picked up 13 gold medals at the ATF meets that were held between 1983 to 89। তাহলে 1983 থেকে 1989 এর মধ্যে পিটি ঊষা 13টি গোল্ড স্বর্ণ পদক পেয়েছিলেন এটিএফ মিটসে। তাহলে আমরা এখানে কি লিখব? 1983-তে তিনি কি পেয়েছিলেন? এটা হচ্ছে অ্যাক্টিভিটি 7, 1983 কি হবে? Usha picked up gold medals in at the ATF meets। ওকে, এরপরে দেখো 1985-এ কি হয়েছে দেখো। 1985-এও আমরা দেখছি কি এখানে যে 1983 থেকে 1989, তার মানে এর মধ্যে 1985ও আছে। এখানেও কি হয়েছিল? উষা পিকড আপ gold medal at the ATF meet। ঠিক আছে, তারপরে 1991 কি হয়েছে? 1991 আমরা দেখতে পাচ্ছি উষা ম্যারেড ভি শ্রীনিবাসন। 1991 Usha married V. Srinivasan। তারপরের সালটা কত আছে? 1998। 1998-এ কি হয়েছে? 1998-এ তিনি হঠাৎ আবার ফিরে এসেছিলেন। তাহলে she made a sudden comeback at the age of 34। at the age of 34। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 8-এ কি বলেছে? লেটস ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কিছু নিচে বক্সের মধ্যে কিছু ওয়ার্ড আছে, শব্দ আছে, সেগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। কি কি শব্দ আছে দেখে নিই। সাডেন, এক্সিলেন্ট, কনসিস্টেন্ট, কালারলেস আর সাকসেসফুল, এইগুলো আমাদের শূন্যস্থানে বসা। তাহলে দেখো নাম্বার 1 কি হবে? 1980 Olympics was dash for Usha। কি হবে? কালারলেস ফর উষা। কেন? আমরা দেখেছিলাম 1980 সালের অলিম্পিকে খুব একটা ভালো কিছু কিন্তু উষা করতে পারেননি। তারপরে নাম্বার 2 মিস্টার রয় হ্যাজ অ্যান ড্যাশ ভয়েস। Mr. Roy has an excellent voice. Number 3, the enemies made a dash attack, sudden attack. Number 4, Saurabh was chosen for his dash performance, consistent performance. Number 5, determined effort made Resma a dash lady, a successful lady. চলো তাহলে এটা লিখে দিই। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এর নাম্বার 1 ড্যাশে কি হচ্ছে? তাহলে প্রথমে হচ্ছে কালারলেস। Number 2, an excellent voice। Number 3 কি হচ্ছে? the enemies made a sudden attack। Number 4 এ কি হচ্ছে? Saurabh was chosen for his consistent
কনসিস্টেন্ট। এবং লাস্ট নাম্বার 5 কি হবে? ডিটারমাইন্ড এফার্ট মেড রেশমা সাকসেসফুল লেডি। ওকে, এরপরে দেখো কি বলেছে, অ্যাক্টিভিটি 9, লেটস রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু পুট দেম ইন অর্ডার। এখানে কিছু সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলোকে আমাদের সিকোয়েন্স ওয়াইজ ঠিকমতো সাজাতে হবে। প্রথম আছে দেখো, উষা ওয়াজ কল্ড পার্লি এক্সপ্রেস, উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলস বিগ গেমস, উষা ওন 2 silver medals in New Delhi Asiad, usha had ill health during childhood, উষা রিসিভড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। তাহলে আমি এগুলো কোনটা প্রথমে হবে কোনটা সেকেন্ডে হবে নাম্বার ওয়াইজ এগুলো সেট করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 9। 1 নাম্বার 1-এর সাথে কোনটা হবে? নাম্বার 1 কোনটা হবে? 1টা 1ই থাকছে। আমরা দেখেছি কি যে উষা ওয়াজ কল্ড পার্লি এক্সপ্রেস, এটাই আমাদের প্রথম আছে। তারপরে নাম্বার 2 যেটা, উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমস, এটা হবে নাম্বার 4। তারপরে 3 যেটা আছে, উষা ওন সিলভার মেডেলস ইন নিউ দিল্লি এশিয়াড, এটা হচ্ছে আমাদের 3টা 3ই থাকছে। তারপরে 4-এ কি আছে দেখো, উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড, এটা আমরা দেখেছি প্রথমেই আছে, তাহলে এটা নাম্বার 2 হবে। তারপরে উষা রিসিভ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, এটা হবে আমাদের নাম্বার 5। খুব সোজা ম্যাচিং, কোনো অসুবিধা নেই। তাহলে এটা করে নাও, ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই গল্পটা পুরোটা পড়ানো কমপ্লিট হয়ে গেল এবং তার সাথে সাথে কিছু অ্যাক্টিভিটিসও করানো হয়ে গেল। পরের একটা লাস্ট ক্লাস আমি এই চ্যাপ্টারের ওপরে নেব, সেখানে আমি তোমাদের অ্যাক্টিভিটি 10 এবং অ্যাক্টিভিটি 11, এটা যেহেতু একটু লেখার আছে, রাইটিং আছে 11-এ এবং অ্যাক্টিভিটি 10-এও একটু লেখাতে হবে, তো সেই জন্য এই দুটোকে আমি আলাদা একটা ক্লাসে রাখছি। লাস্ট ক্লাস আমি তোমাদের নেক্সট দিনে নিচ্ছি লেসন 11-এর ওপরে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।